হাদিসে বলেছেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ না ভাই। আমার যেটা মনে হয়েছে যে মেয়েদের থেকে ছেলেরা লজ্জিত বেশি। কারণ একটা ছেলেকে দেখবেন তার ফরজ ছিল হাঁটুর নিচে থেকে কোমর পর্যন্ত, কিন্তু সেই ছেলেটা পুরো প্যান্ট পরা, পুরো ফুল হাতা জামা পরা, আবার মাথায় অনেক সময় টুপিও পরা, সে ক্যাপ হোক আর টুপি হোক যাই হোক। আর একটা মেয়ের ফরজ ছিল গোটা বডিটা ঢাকা, সে আরো গোটা বডিটা আলগা করতে করতে যাচ্ছে। আপনি বলেন কোন ছেলের জামা কাপড় পরলে পেট দেখা যায়? পেট দেখা যায়? আর মেয়েদের তো দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নবী আমার কত বড় কথা শুনিয়ে গেলেন। ও আমার উম্মত উম্মাতানিরা, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতুস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রতিটা আদম সন্তান পাপিষ্ঠ। নবী আমায় পরেই বললেন, ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। হে আমার সাহাবীরা, আর ওদের ভিতরে যারা পাপ করবার পরে তওবা করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, তারাই হলো আল্লাহর দরবারে উৎকৃষ্ট। জোরে বলুন। পাপ করবে এটা রাসূল জানে না? জানে না যে উম্মত পাপ করবে? এ কথার পরে 1400 বছর আগে हमारे नबी ने कहा था कि एक बार तौबा करो, तुमसे गुजारिश है कि अगर तुम तौबा करोगे तो अल्लाह तुमको माफ कर देगा। सुभान अल्लाह। समझ में आई बात? রসুল বললেন একবার তওবা করে নাও। খোদ আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার দরবারে সবথেকে পছন্দের বান্দা বান্দি তো তারা যারা তওবা করবে, আমি আল্লাহ আমার কাছেই তারা হচ্ছে শ্রেষ্ঠ। একটা মানুষের 24 ঘন্টার ভিতরে হাজারো পাপের সাথে জড়িয়ে রয়েছে। বিশ্বাস করুন, একদম বাস্তব বলে যাচ্ছি, না তওবার মানসিকতা আছে, না কবরের ভয় আছে, জি না সব ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না, এ চিন্তা চেতনা আছে। কি কথা ঠিক না ভুল? 24 ঘন্টা সময়, 24 ঘন্টার ভিতরে আপনি সার্ভে করুন আপনার পাড়াটাকে নিয়ে, যে একটা পাড়ায় যদি 500 মানুষ বাস করে, সেই পাড়ার পরিস্থিতি কি? সমাজ কোন পথে? যে জাতির কাছে রয়েছে কোরআন, যে জাতির কাছে রয়েছে নবীর হাদিস, ওলামাদের গবেষণালব্ধ ফতোয়া, সে জাতি আজও যদি রাতের অন্ধকারে বিবি বাচ্চাকে ফেলে মদের ঠেকে যে টু মারে, তাহলে এ জাতিকে আল্লাহ জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? প্রায়ই আপনাদের এই দিক দিয়ে যায় জলসা করে। কোন দিক দিয়ে বলেন দিন? এই কাটিহাট রোডে তো ওই গন্ধবপুর পেরিয়ে যে একটা মাঠ আছে না, আছে না, কাদার বিল বলে। বিশ্বাস করেন ওখানে যা হয় তা সে কি বলবো।
হাসেব নাকি হাসেব? আমার বাবু বলছে যে ওখানে হিরোইন টানে, কারা টানে? আল্লাহ। ওগো আমার ভাইজানেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাচ্ছিল। ফেরেশতা আজরাইল নবীর বাড়িতে হাজির ছিল। নবীর মাথা মোবারক খানা হযরত আম্মা জান আয়েশার কোলের ভিতরে ছিল। না 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 না, নবী আমার কাউকে খুঁজছিলেন না, নবী আমার কাউকে খুঁজছিলেন না। হযরত आयशा के ना, हजरत हफ्सा के ना, हजरत उम्मे हानी के ना, नबी परिवार के ना, कोनो साहाबादेर के ना, कोनो बीबी के ना, नबी आमार अम्मा जान आयशार हुजरा मुबारके छिलो। फरिश्ता आजराइल नबीर बाड़ीते हाजिर। ओ आल्लाहर बान्दा मुसलमान गभीर भावे माथाय राखुन, नबीर बाड़ीते आजराइल हाजिर रयेछे बाबा। नबीर माथा मुबारक खाना हजरत আম্মা জান আয়েশার কোলের ভিতরে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, নবী আমার মাকে ডাকলেন, ও মা ফাতিমা, ও আমার মেয়ে ফাতিমা, ওগো আমার জননী ফাতেমা, কোথায় রয়েছো মা? ও আল্লাহর বান্দা মনে রাখুন, নবী কি বললেন ফাতেমাকে ডেকে? ও মা ফাতিমা, আমি রাসূলুল্লাহ তোমার কাছে আর বেশি সময় থাকবো না, কারণ আমার বাড়িতেই তো আল্লাহর ফেরেশতা আজরাইল এসে দাঁড়িয়ে রয়েছে মা, আমি চলে যাব, বিলম্ব করব না। ওগো আমার মা জননী ফাতিমা, ও আমার মা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আমার একটা নসিহত, আমি মারা যাওয়ার পরে তুমি জানো আমল ইবাদতে অলসতা করবে না। ও আমার মেয়ে ফাতিমা, আমি রাসূলুল্লাহ তোমায় নসিহত করে গেলাম, আমার ইন্তেকালের পরে আল্লাহ তুমি যদি আমল ইবাদতে অলসতা করো, কাল কিয়ামতে মাঠে ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আমার মেয়ে বলে তোমায় আল্লাহ ছেড়ে দেবেন না। না না না, আমি রাসূলুল্লাহ বলছি, ও আমার মেয়ে ফাতিমা, আল্লাহ তোমার সম্মান দেখাবেন, আল্লাহ তোমাকে বরণ করে নেবেন তোমার আমলের জোরে। জোরে বলুন। রাসূল বললেন, লা ইয়ানজিরু সাওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ। নবী বললেন, হে মেয়ে ফাতিমা, আমার জননী, আমি রাসূল তোমায় বলে গেলাম তোমার জন্য নসিহত, আদারওয়াইজ কারোর জন্য না। তুমি আমার মেয়ে, আমার কলেজার টুকরা, আমি তোমাকে নসিহত করে যাচ্ছি, আমার অবর্তমানে তুমি যেন আমল ইবাদতে অলসতা দেখিও না, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ কোন মানুষের চেহারা দেখে বিচার করবেন। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের আমল এবং অন্তর দেখে বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। কে রাজা, কে প্রজা, কে দরিদ্র আর কে ধনী, কে গাছতলায় বাস করে আর কে দুচালাই, জি সকলের জন্য ফয়সালা এক, কারোর জন্য আলাদা না। আল্লাহ বিচার করবেন। ইয়া আমাতাল্লাহ মা আমালুকা, হে আমার মৃত বান্দা বান্দি, তোমার আমল কি আছে বলো। আমি শেখ বংশে জন্ম নিয়েছি বলে, আমি 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 মাওলানার ছেলে বলে, আমি ইমাম সাহেবের মেয়ে বলে, আমার আব্বা 4টে ভাটার মালিক, আমাদের 2টো লরি চলে এই রোডে, টাকা পয়সা বিশাল আছে বলে আমার ছেড়ে দেবে আল্লাহ? কোন এমএলএ, এমপি, প্রাইম মিনিস্টার, সিএম, হোম মিনিস্টার সবাই সেদিন আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে থাকবে। সম্মান তো তারাই পাবে যারা আমল ভালো করে গেছে।
আমাদের এখনো ভালো হওয়ার দরকার না বাদরামি আরো একটু বাড়ানোর দরকার? যে কোনো সময় মসজিদে এলান হবে, মনে আছে তো কি কথা? জোহর বাদ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ও দাদাজিরা ভাইরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জন্য জানিয়ে গেলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, উবুদুল্লাহ কান্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك। ও আমার সাহাবীরা, তোমরা মসজিদে চলে যাও আর বাদরামি করো না, আর অকারণে ঘুরে বেড়িও না। ও যুবক জওয়ানেরা, মসজিদে চলে যাও। আমার রাসূল জানিয়ে গেলেন, উবুদুল্লাহ কান্নাকা তারাহু, তোমরা মসজিদে যে নামাজে দাঁড়াও, মনে 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 ভাবো তুমি তোমার রব দেখতে পাচ্ছ। আর যদি তুমি তোমার রবকে না দেখতে পাও, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত হাবিবুল্লাহ বলে গেলাম, তুমি মনে মনে ভাবো আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। আর আল্লাহকে যদি তুমি দেখতে না পাও, তুমি মেনে নাও ফাইন্নাহু ইয়ারাকা, মহান আল্লাহ তোমায় তো দেখছেন। তুমি এভাবে আল্লাহর দরবারে ইবাদতে দাঁড়িয়ে যাও। আচ্ছা, আমরা যা ইবাদত করি আল্লাহ দেখতে পান না? পান না? আল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারবেন? কারোর ক্ষমতা আছে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার? কেউ পারবেন না ফাঁকি দিতে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। কথা শুনছেন না? শুনছেন না? অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা পৃথিবীতে তো চিরস্থায়ী থাকবো না। আমার তো কিছু গোছানোর দরকার। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ও দাদাজিরা ভাইরা, যারা গুছিয়েছেন, যারা আল্লাহওয়ালা হয়েছেন, তাদের জন্য কোনো চিন্তা নেই গো বাবা। আল্লাহ তাদের সম্মান দেখিয়েছেন। আমি আপনাকে নিয়ে বলবো, গভীরভাবে মাথায় রাখুন, উহুদের যুদ্ধ হয়ে গেল। ও দাদাজিরা ভাইরা, ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেলেন। ৭০ জন। ও আল্লাহর বান্দা মনে রাখুন, সাহাবীদের লাশ মোবারক গুলো এক জায়গায় জমা করা হচ্ছিল। নবীর সাহাবীরা গুনতে গুনতে দেখতে পেলেন ৭০ জন সাহাবী ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। ও বাবাজিরা ভাইরা, ৬৮ জনের লাশ পাওয়া গেল। দুজনের লাশ আর পাওয়া যাচ্ছিল না। নবী আমায় চিন্তায় পড়ে গেলেন, দুজন সাহাবীর লাশ পাওয়া যায় না। ও যুবকেরা, হাজিরিনে মজলিস মাথায় রাখুন, আমি বিস্তার বিবরণ দেব না। নবী আমার অবিচলিত ভাবে নবী আমার চতুর্দিকে খুঁজতে লাগলেন। সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, চলে যাও গোটা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে এসো। নবী সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ২ জন সাহাবী পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে। নবী আমায় বিলম্ব না করে তাড়াতাড়ি চলে গেলেন। যে দেখতে পেলেন একজন নবীর চাচা হামজা, আর দ্বিতীয় জন হলেন নবীর সাহাবী হানজালা। ও আল্লাহর বান্দা মনে রাখুন, নবী আমার অবাক হয়ে গেলেন, দেখলেন চাচা হামজার লাশটা আর হযরতে হানজালার লাশটা। কটা লাশ? ৬৮টা লাশ পাওয়া গেল, দুটো পাওয়া যাচ্ছে না। তা দুজন মানুষ যদি পাওয়া না যায়, তাহলে স্বাভাবিকভাবে ব্যস্ত হয়ে যাবে, তাই না?
জি, তার ভিতরে একজন রয়েছেন নবীর চাচা হযরতে হামজা, আর দ্বিতীয় জন হানজালা। মনে থাকবে না? এই দুজনের লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সাহাবী একজন দৌড়ে এসে বললেন, হুজুর, এই উহুদ পাহাড়টার ব্যাক সাইডে দুটো লাশ আছে। কটা? দুটো লাশ। এ কথা বলতে বলতেই হানজালার স্ত্রী বরকা পরিহিত অবস্থায় নবীর দরবারে এসে হাজির। সুবহানাল্লাহ বলুন। কি পরে আসছে বলেছি? বোরখা পরে, পুরো নিজেকে আবৃত করে ঢেকে নবীর দরবারে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন সালামের জবাব দিয়ে, মান আনতি, কে তুমি? বললেন, হুজুর, আমাকে আপনি চিনবেন না, আজকে দুপুরবেলা আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন। তো নবী বললেন, হ্যাঁ, আজকে দুপুরবেলা আমি তো আমার হানজালার বিয়ে পড়িয়েছি। যে হুজুর, আমি সেই হানজালার স্ত্রী। কার স্ত্রী? হানজালার। দুপুরবেলা বিয়ে পড়িয়েছেন, রাত 2টোর সময় উহুদের যুদ্ধের দামামা বেজে গেছে। আমাকে যাওয়ার সময় কপালে একটা চুম্বন দিয়ে বলে গেলেন, যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই দেখা হবে জান্নাতে। হুজুর, আমি আপনার কাছে কোনো অভিযোগ নিয়ে আসিনি। সুবহানাল্লাহ বলেন। আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি। আমাদের আজকের ছিল বাসর রাত, আমরা নব দাম্পত্য। হুজুর, বাসর রাতে 2টোর সময় আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে। রাসূলের ডাকে উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেছে, আমায় ছেড়ে চলে গেছেন। আমি শুধু জানাতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা, আমি তো আপনার কাছ থেকে শুনেছি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না, ওই অবস্থাতেই তাদের দাফন করা হয়। হুজুর, আমি শুধু বলতে এসেছিলাম, আমার কোনো অভিযোগ নেই, আমি বলতে এসেছিলাম যে আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে। তার মানে আর খুলে বলার দরকার আছে? নবী বললেন, চিন্তা করো না, ফারিস্তা জিবরাইল এক্ষুনি আমার কাছে ওহী দিয়ে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালার গোসলটা আমরা 3য় আসমানে নিয়ে ফারিস্তারা দিয়েছি। কোথায় নিয়ে? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, মহিলাকে দোনা বাড়িতে চলে যাও, আমি তোমার নবী, তোমায় বলছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমায় জানিয়ে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি বিষণ্ণ মনে থাকবেন না, আপনি মন খারাপ করবেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। হুজুর, আপনার সাহাবী হানজালা, তার উপরে গোসল ফরজ হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমরা ফেরেশতারা তার দেহ মোবারকখানা আমরা কুড়িয়ে নিয়ে গেলাম, যার অর্থ হলো শহীদ হয়ে গেলে কারো বা হাত কাটা পড়ে যায়, কারো বা পা কাটা পড়ে যায়, কারো বা মাথা কাটা পড়ে যায়, কারো বা নাক কান কাটা পড়ে যায়। ও সোনা মানিকেরা, ও গো যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দান থেকে আমরা আপনার সাহাবী হানজালার লাশখানা আমরা তুলে নিয়ে 3য় আসমানে নিয়ে গিয়ে আমরা আল্লাহর হুকুমে নিয়ে যে জান্নাতি পানি দিয়ে গোসল দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ হানজালার জন্য আতর আর সেনের ব্যবস্থা করে দিয়েছেন। কে দিয়েছে আতর সেন পাঠিয়ে? আল্লাহ।
মেশকে আম্বার। এই আমরা যখন রোজা রাখি না, রমজান মাসে রোজাদারদের সারাদিন খাওয়া হয় না তো বাপ, তা মুখ দুর্গন্ধ হয়। তারপরে আমরা ইফতারের কিছু আগে একটু মেসাক করি, যদিও একটা মশলা বলে যাই, রোজা অবস্থাতেও নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তারা উজু করবার সময় উজুর আগে মেসাক করতে পারেন, সুন্নাত। তো আমরা তো 5 ওয়াক্ত নামাজে উজুর সময় মেসাক করি না, আমরা রমজান মাসে স্বতন্ত্র ইফতারের একটু আগে মেসাক করে নিই। আর সারাদিন আমাদের খাওয়া হয় না, মুখটা দুর্গন্ধ থাকে। তো আল্লাহর নবী বললেন রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ মেশকে আম্বারের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। ফারিস্তারা বললেন হুজুর, আপনার সাহাবী হানজালাকে শুধু আমরা জান্নাতি পানিতে গোসল দিইনি, আমরা মানুষ মারা গেলে গোসল দেওয়ার পরে আতর দিই না, কর্পূর আতর এইসব মৃতদেহে লাগাই না সুগন্ধের জন্য। স্বয়ং ফারিস্তাদের ঘোষণা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন যে স্বয়ং আল্লাহ আতর আর সেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদের মর্যাদা দেন না। এজন্য নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় বললেন, এ আমার সাহাবীরা, তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, আর নামাজে দাঁড়িয়ে যে মনে মনে ভাববে তোমরা রবকে দেখতে পাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনারা যারা নামাজে দাঁড়ান, সূরা পড়েন, কখনো পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে সূরা ফাতিহা পড়েন না। ও আল্লাহর বান্দা পড়েন, কার জন্য পড়েন একটু দয়া করে বলবেন। এটা আপনার কে শুনতে পান? আল্লাহ শুনতে পায় না? আমাদের চোখে হয়তো আমরা আল্লাহকে দেখতে পাই না, তবে আল্লাহর চোখে, কুদরতি চোখে আল্লাহ তো আমাকে আপনাকে দেখতে পান। যে রাত 10টা বেজেছে, পানি এখন ঠান্ডা, শীতের দিনে, জি আমার বান্দা বাজার থেকে বাড়ি যে খাওয়া দাওয়া করবে, তার আগে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার শুকরিয়া করতে এশার নামাজটা পড়ে নিয়েছে। হে ফারিস্তারা, ও চাইলে পরে না পড়ে শুতে পারতো না, কিন্তু ও যে উজু করেছে, তোমরা একটু আমায় বলবে কার ভয়ে করেছে? তো ফারিস্তারা বলবেন আল্লাহ আপনার ভয়ে। আল্লাহ বলবেন যাও আমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। শুনছেন কথা? ওগো আমার সোনা মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এজন্য মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে বান্দা বান্দীদেরকে ডেকে বললেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমায় বললাম, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান আনবে, ও আমিলুস সলিহাতি, আর যারা সৎ আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সফলতা অর্জন করবে। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা
নারায়ে তাকবীর। আল্লাহর ঘোষণা, যারা আমার উপরে ঈমান আনবা আর সৎ আমল করবা তোমাদের জন্য সফলতা রয়েছে। আচ্ছা ভাই, যাদের জন্য সফলতা আল্লাহর ঘোষণা, তারা কি কেউ কষ্ট পাবে? পরে মহান আল্লাহ জানিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ। সফলতা অন্য কিছু না, তোমরা আমার উপরে ঈমান এনেছো আর সৎ আমল করেছো, আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কৃত করব। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন একটু দয়া করে বলবে আল্লাহ আমাদের কিভাবে পুরস্কৃত করবেন? মহান আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলুন, কি দেবেন? আল্লাহ কি দেবেন? জান্নাত দেবেন। কেন দেবেন সে কথাও পরে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কারণ আল্লাহ বললেন, তারা যেমন আমার উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। জোরে বলুন, কি দেবেন? আল্লাহ জান্নাত দেবেন খুশি হয়ে। কটা জান্নাত দেবেন? একটা নয় কো, দুটো নয় কো, তিনটে নয়, বরং চারখানা জান্নাত দেবেন। ও আল্লাহর বান্দা মনে রাখুন, যদিও কোরআন শরীফের একটি জায়গাতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মহান আল্লাহ বললেন, ও আমার বান্দা মনে রাখো, তোমরা আমার যারা ভয় করবে, আমি তাদের একটা নয় কো, বরং দুটো জান্নাত দেব। ওয়ালিমান খাফা, যারা ভয় করবে, মাকাম রাব্বিহি, তাদের রবকে, আল্লাহ বললেন জান্নাতান, জান্নাতের দ্বিবচন, যেটাকে আমাদের আরবিতে বলা হয় তাসনিয়া। আল্লাহ বললেন, আমি একটা নয়, আমাকে ভয় করেছো বলে আমি খুশি হয়ে দুটো জান্নাত দেব। আর আল্লাহ কোরআন শরীফের এই যে আয়াতটা পড়লাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ। আল্লাহ বললেন, আমি তোমাদের জান্নাত দেব, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার বান্দা বান্দি মনে রাখো, যে জান্নাতের তলা দিয়ে নদী প্রবাহিত। শুনছেন কথা? মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, আরবাআতা আনহুরিন, একটা নয় কো, বরং আমি আল্লাহ তোমাদের জান্নাতের তলায় চারটে নদী প্রবাহিত করে রেখেছি। নাহারুন মানে নদী, তার বহু বচন আনহার। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আরবাআতা মানে চার। মহান আল্লাহ বললেন, না না না, আমি তোমাদের যে জান্নাত দেব, ওই জান্নাতের তলা দিয়ে চারটে নদী প্রবাহিত থাকবে। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আপনাই নিয়ে বিস্তার বিবরণ দেব না। এক নম্বরে মহান আল্লাহ বললেন, জান্নাতের তলা দিয়ে নদী প্রবাহিত থাকবে। সেই নদীর প্রথম হলো স্বচ্ছ পানির নদী। জোরে বলুন। আজকের দিনে পানি বহু প্রকারের আছে, তাই না বাপ? 1 লিটার পানি কেউ কিনে খাচ্ছে 20 টাকা দিয়ে।
আবার 10 লিটার পানি কেউ কিনে খাচ্ছে 10 টাকা দিয়ে। আবার মাঝে মাঝে ওই ডিপের পানি যেটা লাল হুজুরের বাড়িতে আছে, ওই হ্যাঁ এখানেও আছে বলছেন, রাজাপুরে আছে, তো পেট্রোলের মতো। আল্লাহর কি কুদরত! একই ভূমির নিচে কোথাও লবণাক্ত, কোথাও মিষ্টি, সুস্বাদু পানি আল্লাহ মজুদ করে রেখেছেন বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। জি, আবার কেউ পানি কিনে খায় না, বাড়ির টিউবওয়েল চেপে খায়। ঠিক বলছি না ভুল? একটা সময় দেখবেন আপনাদের যাদের বয়স বেশি, জি, সারা গ্রামে হয়তো একটা কি দুটো টিউবওয়েল ছিল, তাই না? অনেক দূরে পানি আনতে যেতে হতো। একটা সময় মানুষ পুকুরের পানি পান করত। আল্লাহর শুকরিয়া, আজ তো প্রত্যেকটা বাড়ি, তা বাইরে বেরোতে হবে না, ঘরের ভিতরেই চাপা কল। ঠিক বলছি না ভুল বলছি? বাথরুম, টয়লেট, ওয়াশরুম সব কিছু ঘরের ভিতরে। ভাই এই পানি যা ওই 1 লিটার, যেটা সব থেকে মূল্য বেশি, 20 টাকা, তাই না? আচ্ছা, যেটাকে আপনারা বিজলারি বলেন বা অন্যান্য কোম্পানি যা আছে, এই পানি খেয়ে আপনি কি স্বাদ পেয়েছেন আমি জানি না। আর আল্লাহর ঘোষণা, ভাই এই নদী প্রবাহিত থাকবে মানে সে কি ছোট আপনাদের আশপাশের কোনো খাল বলে মনে হয়? নদী মানে নদী একটা বয়ে গেছে আপনাদের বাড়ির পাশ দিয়ে, ইসামতি নদী, বয়েছে না বয়নি? আচ্ছা, ওই নদীতে শ্যাওলা ভাসে না? ওই নদীর পানি লবণাক্ত না, ঘোলাটে না? কেউ খায়? মাঝে মাঝে গরু বাছুর, বিভিন্ন জন্তু জানোয়ার মরা ভেসে আসে, আসে না? মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বনে রাখো, আমি আল্লাহ তোমায় বলছি, জান্নাতের তলা দিয়ে 4টে নদী প্রবাহিত থাকবে। ও বাবাজিরা ভাইরা, যার 1 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন স্বচ্ছ পানির নদী থাকবে। না না না, ওই নদীতে কোনো কচুরি পানা ভাসবে না, ওই নদীতে কোনো লবণাক্ত পানি থাকবে না, ওই নদীতে কোনো ছত্রাক জন্মাবে না, ওই নদীতে মরা কিছু ভেসে আসবে না। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ওই নদীর পানি একবার পান করে নিলে তোমার আর পিপাসার প্রয়োজন হবে না। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আমি বক্তব্য বাড়াবো না, দেখতে দেখতে সময় আমার শেষের দিকে, গভীরভাবে মনে রাখুন। মহান আল্লাহ এবার বললেন, ও আমার বান্দা, যারা আমার উপরে ঈমান আনবে আর সৎ আমল যারা করবে, আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। না না না, 2য় নম্বরে জান্নাতের তলায় যে নদী থাকবে, ওই নদীটা দুধের নদী হবে। জোরে বলুন, কিসের নদী? দুধ। আপনার একটা বাচ্চা হয়েছে, তো আপনার গিন্নি বলছেন একটু দুধ নিলি হতো, তো কি খাওয়াচ্ছেন? কি খাওয়াচ্ছেন? ল্যাকটোজেন খাওয়াচ্ছেন, গরুর দুধ নিচ্ছেন। জি, এত কিছু করবার পরেও মাঝে মাঝে দুধ কেটে নষ্ট হয়ে যায়। ওই দুধ খেলে আপনার বাচ্চার মাঝে মাঝে পেট খারাপ করতে পারে, ডিসেন্ট্রি হয়। আল্লাহর ওয়াদা, জান্নাতের যে নদী দুধের, তাতে কেউ কি গ্যাস জ্বালিয়ে জাল দিচ্ছে? আমরা বাড়িতে 1 পদ দুধ এনে কি করি? গ্যাসে বসিয়ে দিই, উনানে চাপিয়ে দিই, গরম করে রেখে দিই। ও সোনামানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বনে রাখো, আমি আল্লাহ তোমায় বললাম, তুমি যদি আমার উপরে রাজি হয়ে যাও, আমার উপরে খুশি হয়ে যাও, তুমি যদি আমার উপরে ঈমান আনো, সৎ আমল করো, আমি আল্লাহ তোমায় জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা
আমার, মহান আল্লাহ বললেন জান্নাতের তলায় তুমি যে নদী নদী খুঁজে পাবে, তার ভিতরে দ্বিতীয় নাম্বারের নদী হলো দুধের নদী। না 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 না, আল্লাহ বললেন ওই দুধ পান করলে কোনো দিনের জন্য তোমার পেট খারাপ হবে না, কোনো দিনের জন্য তোমার পেটে অসুবিধা হবে না, বরং বান্দা তুমি দুধ পান করলে পরে তুমি খুশি হয়ে আমার প্রশংসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, তৃতীয় নম্বরে আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, জান্নাতের তলায় আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য একটা নদী প্রবাহিত করেছি, যে নদীটা হলো আসালুম মুসাফফা। আসালুন মানে মধু, আর মুসাফফা মানে স্বচ্ছ, পরিষ্কার, রিফাইন করা। মাঝে মাঝে আপনারাই সামনে সরিষার মৌসুম আসবে না, শীতের সময়, তো দেখবেন ওই মৌমাছির ব্যবসা যারা করে ওরা বাক্স এনে আপনাদের মাঠের পাশে লাগাবে, তারপরে দিন 15 পরে একদিন করে মেশিনই ওই মৌচাক ঝেড়ে মধু নিয়ে নেবে না বাপ? আচ্ছা, ওই মধুতে মৌমাছির ডানা থাকে, অনেক মৌমাছিও পড়ে থাকে, থাকে না? আর মৌমাছিরা কিন্তু শুধু মধু তৈরি করে না, বরং চাকের একটা সাইডে দেখবেন ওরা টয়লেট বানায়। মৌমাছিদের টয়লেট বলে ওটা, ওরা ওখানে পায়খানা করে। জি, ওই টয়লেট কৃত যেটাকে আমরা কি বলি, মোম, চাক, সেটাও ওই মধুর সাথে অনেক সময় মিশে যায়। আল্লাহ বললেন আমি জান্নাতের তলায় যে মধুর নদী প্রবাহিত করেছি, তাতে একটা মৌমাছির দানাও তোমরা খুঁজে পাবে না। এজন্য স্পেশালি আল্লাহ এই জায়গাটায় মুসাফফা শব্দ ব্যবহার করে বললেন, ও আসালুম মুসাফফা, আমি তোমাদের জন্য স্বচ্ছ মধুর নদী প্রবাহিত করে রেখেছি। তোমরা একবার জীবন তৈরি করে আমার কাছে চলে এসো, আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য বদ্ধপরিকর। বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দেরা, তোমরা যারা আমার উপরে ঈমান আনবে আর যারা সৎ আমল করবে, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের একটা জান্নাত দেব, আর সেই জান্নাতের তলায় একটা নদী থাকবে, যে নদীটা হলো মদের নদী। জোরে বলুন, আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না মিয়া, আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। আপনারা মদের নাম শুনে হয়তো মনে করছেন সে আবার কেমন নদী, তবে ওই মদের কথা আল্লাহ জানিয়েছেন শারাবান তাহুরা, ওটা হলো পবিত্র মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর মদ পান করলে তোমাদের একটি নয়কো, দুটি নয়কো, বরং 4টি রোগ হয়। পৃথিবীতে যারা মদ খায় এদের 4টে রোগ হয়। আল্লাহ বললেন জান্নাতের তলায় যে মদের নদী, এ পৃথিবীর মদ না, কিন্তু সেটা আল্লাহর জান্নাতের বিভিন্ন ফলের গাছের ফল নিংড়ানো রস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে শারাব মিন্স শরবত, শারাব মিন্স শরবত। আল্লাহ বললেন আমি এমন শরবতের নদী তোমাদের জন্য প্রবাহিত করে রেখেছি। পৃথিবীতে তোমরা যে শরবত টানতে যাও না, ওতে 4টে রোগ হয়। কি কি বলবো? 1 নম্বরে মাথা ধরে, মাথা যন্ত্রণা হয়। 2 নম্বরে বমি হয়, যারা ফার্স্ট টাইম খাবে দেখবেন উছলবে। হ্যাঁ। 3 নম্বরে ঘুমিয়ে পড়বে, অচৈতন্য হয়ে যাবে। তাই তো দেখবেন অনেক মদ্যপ তারা মদ পান করে রাস্তায় পড়ে থাকে। আর 4 নম্বরে ঘন ঘন পেশাব হয়, ওরে কি বলে, ডায়াবেটিস।
মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বললাম জান্নাতের তলায় মদের নদী থেকে মদ পান করবে। না না না, তোমার মাথা যন্ত্রণা হবে না, তোমার বমি হবে না, ও আমার বান্দা বান্দি, তোমার ঘুম আসবে না, তোমার ঘন ঘন পেশাবও হবে না। ও বাবাজিরা ভাইরা, কারণ আল্লাহ জান্নাতীদের জান্নাতের ভিতরে ঢোকাবেন। আর আপনারা জানেন জান্নাতের ভিতরে কোনো টয়লেটের ব্যবস্থা নেই, আছে? ও আল্লাহর বান্দা মনে রাখুন, যে রাত্রে যেদিনে আল্লাহ নবী আদম এবং আমাদের আম্মা জান হাওয়াকে মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, বক্তব্য অনেক লম্বা করব না, আমি শুধু বোঝানোর জন্য বলছি। ও বাবাজিরা, আমাদের আব্বা জান আবুল বাশার হযরত নবী আদম জান্নাতের ফল ভক্ষণ করার পরে পেট ধরে তারা দৌড়াদৌড়ি করছিল। মহান আল্লাহ ডেকে বললেন, আদম কি হয়েছে? ও হাওয়া কি হয়েছে? মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন। নবী আদম এবং হাওয়া বললেন, ও রব্বুল আলামিন, আমরা তো গাছের ফল ভক্ষণ করেছি আল্লাহ, আমাদের এবার টয়লেট পেয়েছে, টয়লেটের জন্য দৌড়াদৌড়ি করছি। আমার আল্লাহ বললেন, আদম, জান্নাতের ভিতরে কোনো টয়লেটের ব্যবস্থা নেই, টয়লেট যদি একান্তই করতে হয়, ও আমার নবী আদম, আমি তোমাকে সব থেকে বড় টয়লেটে নামিয়ে দিচ্ছি, যার অর্থ হলো আল্লাহ পৃথিবীতে নামিয়ে দিলেন। এটাই হলো টয়লেট। জান্নাতে কোনো টয়লেট, কোনো মানুষের পেশাব পায়খানা হবেই না। সুবহানাল্লাহ। তারা তাদের মন চাই খাওয়া দাওয়া করবে জান্নাতের ভিতরে, যার যা খুশি জি প্রাণ ভরে খাবে। আপনি দেখবেন সুন্দর পাকা কলার কাঁদি ঝুলছে, হ্যাঁ, সূরা ওয়াকিয়ার ভিতরে এসছে, আমি ব্যাখ্যা করার অবকাশ পাবো না, শুধু স্মরণ করিয়ে দিলাম। কলার কাঁদি ঝুলছে, তো আপনার মন চাইছে কলা খাবো, তো আল্লাহ বললো খেয়ে নে। তো আবার কিছুটা দূর গেলেন, দেখলেন ডালিম ঝুলছে, তো মনে হচ্ছে ডালিম আমার রসুল খুব পছন্দ করতেন, একটু ডালিম খাবো, তাহলে খেয়ে নে। জি, তারপরে গেলেন, দেখলেন একটা হোটেল আছে, হোটেলে শুধু যে নাস্তাটা জান্নাতীদের প্রথম দেওয়া হবে, মাছের কলিজা ভুনা করে। আপনারা অনেক সময় বিয়ে বাড়িতে যান না, তো বিয়ে বাড়িতে যখন ঢোকবেন দেখবেন এক জায়গায় কফি স্টল আছে, এক জায়গায় ওই আপনার কি বলে জন্য লস্যি লস্যি আছে, আর এক জায়গায় দেখবেন প্রত্যেক মেহমানের হাতে ওই সোলার প্লেটে করে দুটো চারটে ওই ওরে কি বলে কাঠি ফুটি ফুটি খেতে হয়, কি বলে মাস্টার বুঝারেননি? ওই মুরগির গোশত দিয়ে, হ্যাঁ, কাবাব তৈরি করা না। তো আল্লাহ জান্নাতীদের ওই রকম মাছের কলিজা ভাজা করে খাওয়াবেন, আপনি সেখানে যে খাবেন আর উঠবেন না। কোথাও দেখবেন আঙুরের বাগান, মনে হবে এত সুন্দর আঙুর জীবনে কোনোদিন দেখিনি, তো খেতে বসে পড়বেন, তো খাচ্ছেন জি, লা ইনতিহা লাহা, তার আর কোনো শেষ নেই, খাচ্ছেন। কারণ একবার জান্নাতীরা জান্নাতে ঢুকলে কি আর বেরোতে হবে? বেরোতে হবে। মন চাইবে খাওয়ার, মন চাইবে আপনি খেয়ে নেবেন, জি, আপনার কোনো কষ্ট। মহান আল্লাহ এজন্য জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, কোরআন শরীফে সূরা কারিয়ার ভিতরে আল্লাহ জানিয়েছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বলছি, যাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, তারা রীতিমতো আরামের ভিতরে
ভিতরে থাকবে, তাদের আমলনামা ভারী হয়ে গেছে, এই কারণে তারা তাদের কোনো কষ্ট নেই গো বাবা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না 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 না, তাদের কোনো কষ্ট এবং চিন্তা নেই গো। আল্লাহ জানিয়েছেন যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে খুশিতে থাকবে, আনন্দের ভিতরে থাকবে। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের পরই জানালেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ বললেন তারা হাবিয়া নামীয় জাহান্নামের গাড্ডায় থাকবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। বক্তব্য বাড়াবো না, দুটো রুট, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমল ভারী হবে তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে, আনন্দে, তারা আনন্দের ভিতরে থাকবে। আর যাদের আমল হালকা হয়ে যাবে তারা কোথায় থাকবে? হাবিয়া। আমার রসুলকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন হাবিয়া কি? হাবিয়া দোজক, তো তা সেটা কি? মহান আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়াটা কি? আমার রসুল বললেন, আল্লাহ আমি কিভাবে জানবো? আল্লাহ নিজেই ডিসক্রিপশন করছে, আল্লাহ নিজেই জি এর সাবস্টেন্স করে জানিয়েছেন, আল্লাহ নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন, সাবস্টেন্স করেছেন। আল্লাহ নিজেই বললেন, নারুন হামিয়া, প্রজ্বলিত আগুনের গর্ত। নাউজুবিল্লাহ বলুন। আপনারা জান্নাতে সুখে থাকতে চান না জাহান্নামে দুঃখে থাকতে চান? আজকে আমার টোটাল বক্তব্যের মেসেজ হলো এটা। আমল করে জান্নাতে যাবেন, জি ঈমান নিয়ে জান্নাতে যাবেন, না ঈমান হারা হয়ে বাদরামি করে জাহান্নামে যাবেন? আপনার কাছে ওয়াজ, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইছি। জি দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের উপরে আপনাদেরকে একটা থিওরি দিয়ে গেলাম, আপনারা মানার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের সকলকে ঈমান আমলে কায়েম রাখুন, বলুন আমিন। মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা